বুয়া কিয়া বাড়িতে আছো বুয়া? আপনি কে? আরে বেটিয়া তুমি আমাকে চিনতে পারছো না, তুমি কে? আমি আমার নাম আরে আপনাকে বুয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কে মানে তুমি আমাকে চিনতে পারোনি? কে না তো? আরে আমি তোমার স্বামী মানিক। ছি ছি, আমি তো আমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি আমাকে সৌদি আরবে পাঠাইছিলে, ওখানে আমাকে দিয়ে সুইপারের কাজ করাইছে। তুমি এগুলা কাজ করার জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছি আরে আমি। হ্যাঁ, তোমাদেরকে কারি কারি টাকা পাঠাচ্ছি আমি, পাকে আনা ছাপ করে আমাকে জানো চা পর্যন্ত খেতে দেয়নি। আমি বলেছিলাম আমি বাঙালি। না না, তুমি আমার স্বামী হতে পারো না। না না কি বলো সব, আমি তোমার মানিক। এ ভালো তোমার করে একই দেখো। অবস্থা। আরে কি অবস্থা মানে ভালো করে দেখো, আমি তোর বেটিয়া, আমি তোর আব্বু। না আপনি আমার কোনোদিন আব্বু হতে পারেন না। এই বেটিয়া কি আমার বেটিয়া? হ্যাঁ। আমি বেটি রাখি যাইনি, ব্যাপার কি নাইমের মা? আমি তো আর এক মুশকিলে পড়ে গেলাম। ছি ছি ছি। তুমি ওকে চিনো না? আরে আমি তোমার মানিক, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো রে, চেহারাটা এই কেমন অবস্থা, এত হাসি বড় বড় তুই গায়ে মোষ দাড়ি, ছি ছি ছি। এই যে আমার নাইম শোনার জন্য তো দেখো, এইভাবে আসার লাগে? আমার নাইম শোনার জন্য খেলনা নিয়ে এসেছি, কত কি দেখো। নাইমের জন্য খেলনা? এই নাইম, দেখো দেখো খেলনাগুলি নাইম কি ছোট আছে? কত বড় হয়ে ও গেছে। তো অনেক বড় হয়েছে। ওরে এই যে আমার ছোট্ট মেয়ে। না আমি এটা বিশ্বাস করি না, আমি বিটিয়া ছুঁয়ে যাইনি, আমি তোমার শুধু নাইমকে ছুঁয়ে গেছি। না, এটা আর বেটি তুমি আছে। বলতেছো এই ড্রেসে কেন আছে? এই ড্রেসে জানো এয়ারপোর্টে আমাকে পার হতে দিচ্ছিল না, আমার কাছে টাকা ছিল না। বলেছে আমি সৌদি আরবে আমি কাজ করেছি, কাজ করে আমি আসলাম, আমাকে আপনি মাফ করিয়া দেন। না না, গোসল করে আসো যাও। আর এখন আমি এরকম তোমার স্বামী। না না, আমি তোমার চলবে না। স্বামী। এটা কি? হবে এটা না। কি? এটা আমার ছেলে, হ্যাঁ এটা আমার ছেলে। এটা আমার নাই শোনা, হ্যাঁ। হয়েছে বাবা। বাবা, জি আমি জি তোর জি। বাবুই। না না না, সুইপার। আরে না আমি তোর স্বামী রে, আমি তো আপনার চিনতে পারছি না। ওরে আমারে এগুলো চিনতে পারে না, যে আমাকে বিদেশে কিভাবে আসতে হলো। এরা আমাকে- কিভাবে আসলো? কিভাবে আসলো? এইভাবে আসা লাগে বিদেশ থেকে? কেউ বিদেশ চিনতে থেকে মানুষ পারছে আসে, স্মার্ট হয়ে আসে। এরা তুমি আমাকে এইভাবে চিনতে- আসছো? ওরে জি জি আমার জি। কপাল, আমার বৌসল আমাকে কেউ পছন্দ করছে না, এই যে তোর জন্য খেলনা নিয়েছে আমাকে। যান যান, আপনি যান। আপনি কখনো আমার নাইমের আব্বু হতে পারেন না, যান। না, তুমি কি বলছো? তোমার স্বামীকে আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে আমি প্রীত করে বিয়ে করেছি, তোমার জন্য আমার জিন্দেগি পার করি আছি। আমি যখন পাঠিয়ে দেই তখন তো এই অবস্থায় পাঠিয়ে দেই নাই। স্মার্ট, সুন্দর পোশাক আশাক সবকিছু দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর এগুলা আসার সময় এগুলা টাকার জন্য কি আমি বিদেশ পাঠিয়ে দিচ্ছি? আরে হ্যাঁ, তোমরা সবাই জানো আমি ভালো কাজ করছি, কার গাড়ি এটা ভালো চালাচ্ছি। কাজ, এটা ভালো কাজ। কিন্তু শালা আমি যখন ওখানে চাকরি পেলাম না, এক সুইপারের সঙ্গে যোগাযোগ করলাম, কয় ভাই আমাদের সঙ্গে আমাদের ভাষা বলে বিদেশে কাজ শেখেন, এই সুইপারের টাকায় সবচেয়ে কামাই বেশি। তখন বাধ্য হয়ে এই ঝাড়ু নিলাম, ব্যাগ নিলাম। তবে আমি একটা কথা সবাইকে বলবো, আপনার কাজ কনফার্ম না হয়ে কেউ কখনো বিদেশে যাবেন না, নইলে আপনাকেও এই সুইপারের কাজে আমার মতো যুক্ত হতে হবে। সবাই ভালো থাকবেন, স্বামীকে হিসেবে কবুল করে নাও। আপনি গোসল করেন, যান আচ্ছা। সুন্দর করে গোসল আপনি করেন। কি বেটিয়া, বেটিয়া তুমি কি আমাকে বাবা বলে মেনে নিচ্ছ? এখনো নেই নেই। এখনো নেই নি, আগে গোসল করো, দাড়ি মোছ কাটো, তারপর দেখি তুমি আমার বাবা কিনা। তাহলে সেভ করতে হবে।